নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা মোহনবাগান দলকে নিয়ে একটি আপডেট দেওয়া রয়েছে, তার পাশাপাশি আইএসএলে বেশ কিছু ক্লাবকে নিয়ে ট্রান্সফার আপডেট দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তার আগে চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম আপডেটটি দিয়ে দেওয়া যাক মোহনবাগান দলকে নিয়ে। তো বন্ধুরা, মোহনবাগান দলকে নিয়ে যে আপডেটটি রয়েছে, তো গতকাল একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম মোহনবাগান দল জিকসান সিংকে নেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে রয়েছে। তো সেই মতো বন্ধুরা, এখন যে আপডেট রয়েছে, মোহনবাগান জিকসান সিংকে নয়, তার পাশাপাশি আপুইয়াকে নেওয়ার চেষ্টা করছে, যেমনটা কি শোনা যাচ্ছে। এই দুই প্লেয়ারের মধ্যে যে মোহনবাগানের ডিলে রাজি হবে তাকেই কিন্তু সাইন করিয়ে নেবে মোহনবাগান, সেরকমটাই খবর রয়েছে। যদি আপুইয়ার ডিল ডান হয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগান আপুইয়াকে নিয়ে নেবে, তাহলে আর জিকসান সিংকে নেবে না। যদি জিকসান সিংকে পেয়ে যায় তাহলে আপুইয়াকে আর নেবে না, সেরকমটাই আপডেট রয়েছে। তো বন্ধুরা, এখন এই দুই প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ার মোহনবাগান দলে কনফার্ম হয়, এখন সেটাই শুধু দেখার বিষয়। ও এই দুই প্লেয়ারের মধ্যে আপনাদের কোন প্লেয়ার মোহনবাগান এলে সবথেকে ভালো হবে, তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, এবার যে আপডেটটি দেবো আপনাদেরকে কলকাতার আর এক প্রধান ক্লাব মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। এক্ষেত্রে তাদের নজর গিয়ে পড়েছে আই লিগের ফুটবল ক্লাব বেঙ্গালুরু ইউনাইটেডের দিকে। সেই দলের তরুণ উইঙ্গারকে দলে নিচ্ছে, তিনি হলেন আলসে আলবান কলিকে এবার চূড়ান্ত করার পথে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাই গত সিজনে বেঙ্গালুরু দলের জার্সি গায়ে 12টিরও বেশি ম্যাচ খেলে 4টি গোল করেছেন আই লিগে। এছাড়াও ডুরান্ডেও গোল পেয়েছেন এই আপফ্রন্টের এই ফুটবলার। তাই গত মার্চে ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে বছর 23-এর এই ফুটবলারের। তাই সব দিক বিচার বিবেচনা করেই এবার তাকে পেতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো বন্ধুরা, এবার আসি আইএসএলের অন্যতম ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে। তো বন্ধুরা, নর্থ ইস্ট ইউনাইটেড আপনারা সকলেই জানেন যে জনি কাপুরের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে, সেরকমটাই খবর রয়েছে। তবে এসবের মাঝেই নতুন মরশুম নিয়ে যথেষ্ট ইতিবাচক বার্তা দিলেন নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ। তিনি বললেন, গত মরশুমে গোটা দলকে প্রস্তুত করার দিকে আমাদের অধিক নজর ছিল, তবে আসন্ন মরশুমে শুরু থেকে জয়ের সরণিতে ফিরতে দেখা যাবে দলকে। তাই মূলত চূড়ান্ত সাফল্য পাওয়ার জন্যই লড়াই করবে ফুটবলাররা, সেরকমই কিন্তু একটা বার্তা দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ পেদ্রো বেনালি। তো বন্ধুরা, লাস্ট আপডেটটি দেবো আপনাদেরকে এফসি গোয়া দলকে নিয়ে। তো বন্ধুরা, গত কয়েকদিন আগেই জয় গুপ্তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি সম্পূর্ণ করেছে এফসি গোয়া। এছাড়াও বেশ কিছু ফুটবলারদের চূড়ান্ত করেছে। তার পাশাপাশি দলের তরুণ মিডফিল্ডার মোহাম্মদ নেমিলকে রাখা হচ্ছে নতুন সিজনে। এই ফুটবলার প্রসঙ্গে এফসি গোয়ার কোচ ম্যানুয়েল মার্কোয়েজ রোকা তিনি জানিয়েছেন, নেমিল একজন ব্যতিক্রম ফুটবলার, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। পাই দক্ষ পাস এবং শর্ট অন টার্গেট রাখার ক্ষমতা রয়েছে, যথেষ্ট পারদর্শী। তারা ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম উদ্দেশ্য। তবে আমি বিশ্বাস করি নতুন সিজনে নেমিল দলের সঙ্গে যথেষ্ট গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠবেন। তাই গত সিজনে যেভাবে সুযোগ না পেলেও এবার তাকে সামনে রেখেই হয়তো প্রথম একাদশ সাজাতে চলেছে এই ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।